চলো নিউ ফ্ল্যাটটা দেখানো যাক তোমাদের। এটা হলো ড্রয়িং রুমটা, অ্যান্ড ওই পাশে একটা রুম আর এই পাশে একটা রুম আছে। তো এই পাশেরটা আগে তোমাদেরকে দেখাই। এই যে এটা একটা রুম, এখানে একটা অ্যাটাচড টয়লেট আছে। এই যে এইদিকে একটা ব্যালকনি আছে, এই যে ব্যালকনি। এইবার এটা 2 BHK ফ্ল্যাট। এইবার এই সাইডের রুমটা তোমাদেরকে দেখাই। এই হলো রুম, আর একটা যে এনাফ স্পেশিয়াস, দুটো জানলা আছে। আর এখানে হলো আমাদের মেন টয়লেট। এই যে যথেষ্ট ঠিকঠাক। আর এই হলো কিচেন। কিচেনটা রুমের থেকেও কাইন্ড অফ বড়। এখনো নিজেকে মনে হয় সুইট 16 আছি, যদিও আমি বুড়ি হয়ে গেছি। বাট দেখো, আমাকে দেখে মনে হচ্ছে আমি বুড়ি হয়ে গেছি? সুইট 16 এ কিন্তু আছি। এটা পুরোপুরি মনের ব্যাপার, তার সাথে কিন্তু বয়সের কোনো ব্যাপার নেই। ভিডিও শুরুতেই কিন্তু আমার নিউ ফ্ল্যাটের একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিলাম। মানে সাসপেন্স সব ক্রিয়েট করিনি। ফাঁকা ফ্ল্যাটটা ঠিক কেমন ছিল, মানে আমি যখন এসে দেখেছিলাম ঠিক কেমন ছিল। আর এইটা হলো সেকেন্ড ফ্ল্যাট, আমি যেটা দেখেছিলাম সেটাই আমার পছন্দ হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি আগে ক্লিয়ার করে দিই, আমি ফ্ল্যাট কিনিনি। 5 বছর ধরে যা 1.5 লাখ সাবস্ক্রাইবার, যা সাবস্ক্রাইবার বাড়ে না, যার অডিয়েন্সরা চ্যানেল সাবস্ক্রাইব করে না, সে কি ফ্ল্যাট কিনবে? তাকে রেন্টেই থাকতে হবে। এখন রেন্টে আছি, বাট তোমাদেরকে কথা দিচ্ছি আমি কিন্তু ফ্ল্যাট, গাড়ি সবই কিনবো। এতদিনে হয়তো গাড়িটা কিনে ফেলতে পারতাম, বাট আমার উপর এতটাই রেসপন্সিবিলিটি, পুরো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হয়, পুরো ঘর চালানো। আমার সাথে সাথে আমি মায়েরও পুরো দায়িত্ব মেনটেন করি। মান্থলি আমার এত এত টাকা খরচা হয়, সেখান থেকে সেভিংস করে আবার কিছু করার কথাটা ভাবাটা এখন আমি ভাবছি না। আপাতত যেরকম চলছে চলুক। তোমরা আমাকে এত কিছু অলরেডি দিয়েছো, আমার দরকার নেই। আমি যে এত মানে ভালো আছি, ইন্ডিপেন্ডেন্টলি আছি, যেটুকুনি দরকার সেটুকুনি আমার হয়ে যাচ্ছে। এই জন্য সবার আগে ভিডিওটা শুরু করার আগে সবার আগে থ্যাংক ইউ বলে দিই। এন্ড বিফোর স্টার্টিং দ্য ভিডিও, হাই ফাইভটা কি করে ভুলে যাই? চলো আমার সাথে সাথে তোমরা ভার্চুয়ালি হাই ফাইভ দেবে। লেটস ডু দিস। 1 2 3 হাই ফাইভ। আমি দুর্বা এন্ড a big welcome to my channel and to my new flat also. কিচেনে এখন তোমার অ্যাকোয়াগার্ড লাগানো হচ্ছে, মানে আমাদের যেটা লিভ পিওর আমরা ইউজ করি ওটা লাগানো হচ্ছে। সব একদিন হবে না বলে আমি আগের দিনে সেটা করে নিচ্ছি। এইবার হলো একটা হিউজ টাস্ক, যেটা তোমরা এরপরে দেখবে যে কি করে আমি সব শিফটিং করছি। তো 2 বছর একটা জায়গায় থাকার পরে আবার আর একটা জায়গায় শিফট হওয়া, আর এখন আমার ঘরে এত জিনিস হয়ে গেছে, ব্র্যান্ডেরই এত জিনিস হয়ে গেছে, সেই সব কিছু নিয়ে আসা। 2 বছর আগে যে অল্প কটা জিনিস ছিল এখন তার 4 ডবল জিনিস হয়ে গেছে। এটা হলো আমার আগের ফ্ল্যাট, যেখানে আমি 2 বছর থেকেছি। এখন যেটা প্যাক হচ্ছে সেটা হলো আমার লাইটটা, যেই লাইটটা দিয়ে আমি ভিডিও করি। যাতা গরমের মধ্যে সব থেকে ডিসগাস্টিং কাজ। এই যে আমার ডিজিটাল লাইটটা প্যাক হচ্ছে এখন। প্রত্যেকটা জিনিস ভরতে হচ্ছে মনে করে কোনটা রাখবো, আর এইভাবে সেলোটেপ দিয়ে মারছি। তোমরা আশীর্বাদ করো যাতে আমি খুব তাড়াতাড়ি নিজের ফ্ল্যাট কিনে নিতে পারি, তাহলে পার্মানেন্টলি থেকে যেতে হবে, কোথাও আর শিফট করতে হবে না। এটা বড্ড বাজেট। একবার কৃষ্ণনগর থেকে এসেছি, তারপরে 3 মাস একটা ফ্ল্যাটে থেকেছিলাম। কলকাতা আসলে সবাইকে প্রথমে একবার না একবার মুরগি হতে হবেই, তো আমি মুরগি হয়েছিলাম। তো যাই হোক, তারপরে আবার এখানে আসলাম। এখানে আবার 2 বছর পর আবার উঠে যেতে হচ্ছে। 2 বছর এখানে তাও থেকেছি। যেখানে যাচ্ছি সেটা অনেকটাই বেটার ফ্ল্যাট এটার থেকে। বাট এই যে অল দ্য ট্রাভেল, তখন তো আমার কম জিনিস ছিল, এখন অনেক বেশি জিনিস, এই জন্য খুব প্রবলেম হচ্ছে। ব্র্যান্ডেরই এত জিনিস হয়ে গেছে। সবই তো দেখছো ব্র্যান্ডের, যা বাক্স আছে মোটামুটি সবই ব্র্যান্ডের জিনিস, বড় বড় অ্যাপ্লায়েন্সেস। যারা আমার ভিডিও দেখো তারা জানো। বড় বড় স্ট্যান্ড, সব এগুলো এখন খুলে আবার ছোট করতে হচ্ছে। এবার সব ঘুরতে হবে। এই একটা, এই দুটো হলো, আর এই আর একটা। বাপরে, গরমে কেউ ঘর শিফট করো না, বাপরে বাপ। আমি সব জিনিসের প্যাকেট, ব্যাগ বলো বা বাক্স বলো যত্ন করে রেখে দিই, বিকজ
যাযাবরের জীবন। তো সেই সব মানে ব্যাগেই আমি আমার এই স্ট্যান্ডগুলো ভরে দিচ্ছি। এই যে বাক্স, সব এগুলো নিতে হবে। এইখানে ছাড়াও ওই ঘরে অনেক আছে, তাছাড়াও এখানে এতগুলো আছে। এই যে প্লাস এই যে সব আরও জিনিস, কি করে কি নেব জানি না। হ্যাঁ, সবই সবই এগুলো ব্র্যান্ডের কল্যাণে হয়েছে। আর একটা জিনিস, এগুলো সব ইউজ করাটাও খুব ডিফিকাল্ট ব্যাপার। মানে এত জিনিস, ভ্যাকিউম ক্লিনারই হয়ে গেছে 2টো, মিক্সার গ্রাইন্ডার হয়ে গেছে 3টে। ইউজ তো সবই করি, সবই খুব ভালো, মানে ব্র্যান্ডের জিনিসগুলো প্রত্যেকটা ভালো, প্রত্যেকটা। আমি ভালো জিনিসটা প্রমোট করবো না, তো এবার ইউজ করার সুযোগও পাই না সবসময় ঠিকঠাক করে। তো যাই হোক, মানে আমার কাছে যে জিনিস আছে, অনেক বড় বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখা যাবে আর কি। এত ছোট ফ্ল্যাটের জন্য এত কিছু দরকার নেই। দেখো, নিউ ফ্ল্যাটে গিয়ে না সাজগোজের জিনিসগুলো খুঁজে পাওয়া খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি এখানে না লিখে দিয়েছি, মেকআপ ব্রাশ আছে এখানে, আমার কসমেটিক্স আছে, এই বাক্সতেও কসমেটিক্স আছে। এখনও আরও কিছু জিনিস আছে যেগুলো এগুলো আমি আরও বাক্সতে ভরবো। বাট এখনও যেগুলো আমার এগুলো ইউজ করতে, এখন এগুলো আমার ইউজ করা বাকি। তো যেদিনকে যাব সেদিনকে এখানে ভরবো। এই হলো আমার হাতের কন্ডিশন গোছানোর পরে। জিনিসপত্র যেরকম সাজুগুজু করে বেরোই, আবার সেরকম কাজের মাসের মতন কিন্তু আমি কাজও করি। ঠিক আছে, আমার অনেক শেডস আছে, আর খুব ধুলোবালি পড়েছিল তো সেই জন্য আর এরকম অবস্থা হয়েছে। যাই হোক, এখন আমি, আরে আমার দিকে নাও ক্যামেরাটা, এখন আমি স্নান টান করবো। কালকে আরও যা যা বাকি আছে সেগুলো গোছাবো, তারপরে তো যাওয়া। গুড মর্নিং। আজকে আমাদের শিফটিং, আর এখন এসি খোলার মেকানিক্সরা এসে এসি খুলছে। আর আমার এসি 1 বছর ধরে আমি সার্ভিসিং করাইনি, আর এখানে পোটলাপাটলি হয়েছে। যেই খাটে শুই সেই খাটটাও দেখো পুরোপুরি খুলে ফেলেছে। এটা আমি কৃষ্ণনগর থেকে এনেছিলাম। এসিটা আগে নিয়ে আমি সকাল সকাল চলে এসেছি, বিকজ এসিটা না লাগালে মরে যাবো। তো এখানে ড্রিল দিয়ে ফুটো করছে, দেওয়া টিভি খুলে নিয়ে এসছে। আর আমার নিউ ফ্ল্যাটে এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ টিভি লাগানো কিন্তু চলছে। অ্যান্ড ফাইনালি বাদ বাকি জিনিসগুলো দুখানা ছোটা হাতি করে আমাদের নিউ ফ্ল্যাটে রিচড। এখন মোটামুটি বাজে 3:30। কিছুই এখনো সেরকম কমপ্লিট হয়নি, না খাওয়া না দাওয়া কিচ্ছু হয়নি। তো এখানে এই যে এসির পয়েন্টটা করছে, আর এই খাটটা সেট হয়েছে, জাস্ট কাভারটা এসছে। লিটারালি পাচ্ছি না, মানে এত টায়ারিং লাগছে। সকাল 7টা থেকে উঠেই করছি, তার আগে 3 দিন ধরেতেই চলছে প্যাকিং সব কিছু। আর এখন কিচেনের অবস্থাটা একটু দেখাই কি অবস্থায় আছে। শত জিনিস সব এখান থেকে বার করে তারপরে সব জায়গায় যাবে। এখানে আর ওই ঘরে, এখানে সোফা টোফা জাস্ট হয়েছে, এসি রিমোটটা এখানে আছে, এসিটা এখনও লাগানোর কাজ চলছে, ড্রেসিং টেবিলটা এখানে, আর টিভিটা জাস্ট সেট হয়েছে। মার অবস্থাও খুব করুণ। আর একটা যদি পারি ফ্ল্যাটটা সাজানোর পরে কেমন লাগছে সেই ভিডিওটা আমি দেবো। এই সন্ধ্যাবেলা ফাইনালি এখানে একটু ঠাকুর পুজো হয়েছে, এসি ইনস্টল হয়েছে, এসি খাচ্ছে বসে। এখনও সব ঘরের যাতা ধুলো হয়ে আছে, প্লাস এখনও বাইরে কাজ চলছে। তো এইগুলো এখনও সেট আপ করতে হবে। যখন আমি কৃষ্ণনগর থেকে কলকাতা এসেছিলাম তখন পুরো একা করেছিলাম সবকিছু, ফ্ল্যাট দেখা থেকে শুরু করে জিনিস আনা, কৃষ্ণনগর থেকে জিনিস শিফট করা। তখন তো এমন এক্সপিরিয়েন্স ছিল না, এখন অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আর পুরোপুরি আমি আর মা মিলে সবকিছু করে, এর আগেও করেছি, এবারও করেছি। সেই জন্য না সবকিছু দেখতে হচ্ছিল। মানে টোটাল 8খানা লোক এমপ্লয়েড ছিল। আমাদের লেবার ছিল যারা তুলেছিল জিনিস, তারা ছিল 4জন। তারপরে 2জন ইলেকট্রিশিয়ান ছিল, এসির জন্য 3জন এসেছিল, আরো একজন আবার এক্সপ্রেস ছিল। তো এই তাদেরকে সব দেখতে গিয়ে, তাদের পেমেন্ট করা, তার জিনিসগুলো ঠিক করে আনছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, এত সব দেখতে গিয়ে আমি আর ডিটেইলে যে ভিডিওটা করবো আমার প্ল্যান ছিল শিফটিং এর দিন স্পেশালি সকাল থেকে, সেটা করতে পারিনি। একে তো গাড়ি 3 ঘন্টা লেট করেছিল আসতে, আমি সকাল 7টা থেকে বসে আছি। আর 1:30টার সময় ঘরে সব কাজের জন্য ইলেকট্রিশিয়ানরা চলে এসেছিল, ফ্যান লাইট সব খোলা হচ্ছিল। তো যাই হোক, আমি ডিটেলসে পুরো ভিডিওটা করতে পারিনি, যেটুকুনি তোমাদের করেছি ওর মধ্যেই আমি ফোনই খুঁজে পাচ্ছিলাম না আমার নিজের কোথায় রেখেছিলাম। তো এইসব করতে করতে টুকটাক যেটুকুনি আমি ক্যাপচার করতে পেরেছি তোমাদেরকে প্রেজেন্ট করলাম। কাদা জিনিস ব্যাগের মধ্যে এখনো স্ট্যাক করা আছে, আর যেটা মেন দরকার, এটা ছাড়া আমি তো কাজই করতে পারবো না। ওয়াইফাইটা ইনস্টল করে দিয়ে গেছে কিছুক্ষণ আগে। এখন বাজে হলো 7:45।
তো ঘর ফর কিছু ঝাড় দিয়েছি, পুরো সব কিছু এখনও পরিষ্কার করা হয়নি বিকজ আজকে আর পারা যাচ্ছে না। জাস্ট সব কাজ কমপ্লিট করে বেশি হয়ে গেল, যা যা বাকি ছিল ঘরে যে পর্দা লাগানো হয়ে গেছে এই যে, আর টুকটাক জিনিসপত্র যেগুলো ইমিডিয়েট দরকার আজকে লাগবে সেগুলো মোটামুটি সেট করে নিয়েছি। এখন বেরোতে হবে, ব্রোকারের টাকা দিতে হবে, তো এটা একটা খুব গায়ে লাগে, কিছু করার নেই। পুরো যা রেন্ট আমার ফ্ল্যাটের, এই ফ্ল্যাটের রেন্ট অনেকটাই বেশি লাস্ট টাইম যা ছিলাম তার থেকে, সেই পুরো টাকাটা দিতে হবে। যাওয়া যাক। আমি সেই সকাল 8:30 নাগাদ বোধহয় জামাটা পরেছি, এখন আমি ছাড়তে পারিনি। তো ইনফ্যাক্ট স্নান টানও করতে পারিনি বিকজ ধুলোবালি পুরো মেখে কাজ কমপ্লিট না হওয়া অবধি আমি ওয়েট করছিলাম। তো এখন বেরিয়ে কাজগুলো কমপ্লিট করে আসবো, ফ্ল্যাটের চাবি রিটার্ন করবো আগের ফ্ল্যাটে, দেন স্নান টান করে যাই না 10টা হবে হয়তো আজকে। এই জিনিসগুলো থেকে আনপ্যাক করা এটা এখন একটা টাস্ক, এর মধ্যে প্রচুর জিনিস আছে। কিচেনে আপাতত এই কটা জিনিস বার করা হয়েছে যাতে আমাদের মোটামুটি চালানো যায়। ভিডিওটা শুট করবো বলে মানে এখন আমি একটুখানি মেকআপের জিনিসগুলো খুঁজছিলাম, সেগুলো ঠিক করে খুঁজে পাচ্ছি না, মেকআপ ব্রাশেসও খুঁজে পাচ্ছি না। 16 খানা, প্রায় 16 খানা আমার মেকআপ ব্রাশ আছে, বা বেশিও হতে পারে, একটাও পেলাম না। সেজন্য হাতে করে একটুখানি ফাউন্ডেশন গালে ঘষে নিলাম যাতে থোবড়াটা একটুখানি পদের লাগে আর কি দেখতে। ওকে, আমার ফ্ল্যাটের রেন্ট যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলেই দিই ফ্ল্যাটের রেন্ট কত, অ্যারাউন্ড 12,500 মতন। অ্যান্ড ব্রোকারকেও পুরো এই টাকাটাই দিতে হয়েছে। শিফটিং কস্ট, এসি লাগাতে অলমোস্ট 7,000 টাকা লেগেছে, এসি ইনস্টল করতে। পাইপটার জন্য যেহেতু একদম ছাদে উঠেছে, এর উপর আর একটা ফ্লোর আছে, তারপরে ছাদে উঠেছে, পাইপেরই প্রচুর খরচ লেগেছে, সার্ভিসিং হয়েছে এসি, আরও কি সব দিয়ে অ্যারাউন্ড 7,000। আমার তো মাথায় হাত, এসিটা শুধু একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে ইনস্টল করতে 7,000 টাকা লাগবে, অলমোস্ট এসির হাফ দাম, 1/3 দাম লেগে পড়ে গেল আর কি। আর তারপরে তোমার ইলেকট্রিশিয়ানদেরকে টাকা দেওয়া, তারপরে আমার ডিপোজিট অ্যামাউন্ট যেটা আমি ফ্ল্যাটে ঢোকার আগে দিতে হয়, ফ্ল্যাটের কারেন্ট রেন্ট, এইসব দিয়ে আমার অ্যারাউন্ড 50,000 বেরিয়ে গেছে এখনো। একটা ওভারঅল যদি একটা সাম আপ করতে বলো, আমার পুরো এখন হিসাব করা হয়নি। অ্যান্ড তোমরা যদি চাও ফ্ল্যাট পুরোপুরি সাজানোর পরে, এখনো তো পুরো সাজানো হয়নি, পুরো কিছুই হয়নি, তো টাইম লাগবে সেটা, তাহলে সেই একটা ভিডিও দিয়ে দিব ঘরটা সাজিয়ে আমার নিউ ফ্ল্যাটটা কেমন লাগছে। আর আমি খুব চেয়েছিলাম যে আমার এই ফ্ল্যাটের মানে কালারটা যাতে হোয়াইট হয়, বিকজ আমি যেহেতু ক্রিয়েটিভ ফিল্ডে আছি, ভিডিও করতে হয় আমাকে, সবসময় হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ভিডিও একটা আলাদা লেভেল অ্যাড করে দেয়, ভিডিওটা দেখতেই ভালো লাগে সবসময়। তো সেই দিক থেকে আমার রিলস শুট বলো, আমার নিজের ভিডিও শুট বলো, ডান্স শুট বলো, সবকিছু খুব ভালো হবে, সেইটা নিয়ে আমি খুব এক্সাইটেড। পরপর এরকম রিলস, ডান্স, এরকম সব ভিডিও আনবো। প্লাস ছাদটা খুব ভালো, ছাদেও দারুণ ডান্স শুট করা যাবে। আমি কৃষ্ণনগরের বাড়িতে যেরকম ছাদে ডান্স শুট করাটা মিস করতাম, তো এখানে এখন সেরকম একটা প্লেস পেয়েছি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করে দাও ভিডিওটা। একদম খুব সিম্পল, খুবই পাতি ভিডিও, জাস্ট লাইফ আপডেটের ব্যাপারে ছিল। কমেন্ট করে জানিও নেক্সট তোমরা কিরকম কি ভিডিও দেখতে চাইছো, বিকজ এখন কিন্তু মার্কেটে গিয়ে ভিডিও করাটা ঠিকঠাক আমার লাগছে না, বিকজ জানো এখন হকারদের মধ্যে ঝামেলা চলছে, হকারদেরকে তুলে দেওয়া হচ্ছে ফুটপাথ থেকে কিছু হকারদেরকে। তো সেই সব নিয়ে যেহেতু এখন ঝামেলা চলছে, আমি কটা দিন আপাতত গ্যাপ দিতে চাইছি মার্কেটে ঘুরে ঘুরে ভিডিও করা। যারা আমার শপিং চ্যালেঞ্জ ভিডিও করতে দেখতে পছন্দ করো তারা পাবে শপিং চ্যালেঞ্জ ভিডিও, বাট কদিন পর থেকে পাবে। আর কমেন্ট করে জানিও, ভিডিওটা শেয়ার করো। টাটা, বাই বাই, সি ইউ ভেরি সুন।